যে ঝুলুদির হাত ধরে বিশ্বকাপের স্বপ্নটা শুরু হয়েছিল, তারই হাতে ট্রফি তুলে দিলেন হরমনপ্রীতরা। হ্যাঁ, বিশ্বকাপের ট্রফি জিতে তখন মাঠ প্রদক্ষিণ করছিলেন হরমনপ্রীত আর স্মৃতি মন্দনারা। আর অপরদিকে ভারতের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর সাথে কথা বলছিলেন সম্প্রচারকারী চ্যানেলেরা। সেখান থেকে ঝুলুদিকে ডেকে আনেন হরমনপ্রীতিরা, আর দলের সঙ্গে তিনিও উল্লাসে মাতলেন, হাতে তুললেন ট্রফিও। খেলোয়াড় জীবনে দুবার বিশ্বকাপের ফাইনালে হারতে হয়েছে ঝুলনকে। হরমনপ্রীতিদের মধ্য দিয়ে সেই অধারা স্বপ্নটাকে অনেকটা নিজের করে পূরণ করে নিতে চাইলেন ভারতের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী। ভারতের মহিলাদের ক্রিকেট ইতিহাসে বাংলার ঝুলনের অবদান কম নয়। এখনও একদিনের ক্রিকেটে সর্বাধিক উইকেটের রানী তিনি, কিন্তু তিনি বিশ্বকাপ জিততে পারেননি। সেই আক্ষেপটা এদিন কিছুটা হলেও পূরণ হলো। ভারত বিশ্বকাপ জেতার পর ঝুলনের গলায় ঝরে পড়েছিল আবেগ। বোঝা যাচ্ছিল হরমনপ্রীতিদের এই জয়ে কতটা আনন্দিত ঝুলন গোস্বামী। যে ট্রফির স্বাদ তিনি তার খেলোয়াড় জীবনে পাননি, সেই ট্রফিটাও হাতে তুললেন। পরে তিনি অবশ্য জানিয়েছেন যে কেন তিনি এতটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তিনি বলেন, 2022 সালের বিশ্বকাপ থেকে বিদায় নেবার পর হরমন এবং স্মৃতি দুজনেই আমার ঘরে এসেছিল, আর ওরা আমাকে বলেছিল যে 2025 সালে তুমি খেলবে কিনা জানি না, তবে একটা কথা মনে রেখো, সেবার আমরাই চ্যাম্পিয়ন হব, সেইবার আমরাই বিশ্বকাপ জিতব। আর তারা তাদের কথা রেখেছে, ওরা করে দেখিয়েছে। সেই কারণে নিজেকে আর ধরে রাখতে পারিনি। এবং তিনি বলেন, হরমনপ্রীত এবং স্মৃতির সাথে আমার সম্পর্ক বেশ ভালো। আমার শেষের দিকে ওরাই দলের সিনিয়র ক্রিকেটার ছিল, ওদের সঙ্গে অনেক অভিজ্ঞতা ভাগ করে নিয়েছি। মনে হচ্ছে আমি বিশ্বকাপ জিতেছি। এই রাত কোনোদিন ভুলব না। আর ঝুলন গোস্বামীকে নিয়ে আপনার একটি মূল্যবান মন্তব্য জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন। এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। নমস্কার।